নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ডিমের চচ্চড়ি। এই চচ্চড়ি কিন্তু ভাত কিংবা রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারো। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। হাই ফ্লেমে তেল আর কড়াই দুটোই ভালো করে গরম করতে হবে। গরম কড়াইতে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবারে এর মধ্যে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর তেজপাতা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। একই সাথে একটা পেঁয়াজ কুচনো দিলাম আর দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা। সবকিছুকে এবারে গ্যাসের আঁচটা লোতে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু আর বেগুন। সবকিছুকে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। খুব সামান্য 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে সুন্দর একটা লালচে কালার আসবে, ঝাল কিন্তু হবে না। এবারে গুঁড়ো মশলাগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে 1-2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে এটাকে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা, আলু আর বেগুন কিন্তু প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব মাছের ডিম। খুন্তির সাহায্যে মাছের ডিমগুলোকে হালকা করে ছাড়িয়ে দিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সব কিছু মিশিয়ে নিয়েছি, গ্যাসের আঁচ লোতে রেখে 5-6 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখো বন্ধুরা, ডিম কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে এরকম জড়ো হয়ে থাকা ডিমগুলোকে হালকা করে ছাড়িয়ে নেবে। আলু আর বেগুনও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আর এটাকে ঢাকবো না, জাস্ট এইভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। এই সময় চাইলে উপর থেকে সামান্য ধনেপাতা কুচনো ছড়িয়ে দিতে পারো। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা মাছের ডিমের চচ্চড়ির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। মাছের ডিমগুলো ভেতর থেকেও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।